students, Assalamu alaikum. Welcome you all on my today's lecture class. This lecture is the continuation of my last lecture, that is movement of gastrointestinal tract. In last class we have discussed up to movement of esophagus, and today I will discuss from movements of stomach. Before going to the movement of stomach, we have to know about the anatomical and physiological part of the stomach. Anatomically, stomach is divided into three parts: fundus, body, and antrum, pyloric antrum. That is fundus, that is body, that is pyloric antrum. And physiologically it is divided into two portions: orate portion and caudate portion. And the orate portion comprising first 2/3 of the body, that is fundus and proximal part of the body. এটা হচ্ছে orate portion, first 2/3 of the body. And caudate portion comprising the remainder of the body and antrum. Remainder of the body and antrum নিয়ে হচ্ছে caudate portion টা। orate portion আর caudate portion এগুলো হচ্ছে physiological part. Physiologically stomach is divided into two part: orate portion and caudate portion. The function of the orate portion is just storage of food. এই পোর্শনে শুধু স্টোরেজ থাকে ফুড, এটার ফাংশন। orate portion-এর ফাংশন হচ্ছে স্টোরেজ অফ ফুড, আর caudate portion-এর ফাংশন হচ্ছে এটা মিক্স করে ফুডটাকে উইথ গ্ল্যান্ডুলার সিক্রেশনের সাথে মিক্স করে ফুডটাকে। তাহলে হলো অ্যানাটমিক্যাল পার্ট, ফিজিওলজিক্যাল পার্ট। অ্যানাটমিক্যালি থ্রি পার্টস: ফান্ডাস, বডি, antrum. Physiologically it has two parts: orate portion, caudate portion. Divided into two parts: orate portion, caudate portion. Orate portion comprising first 2/3 of the body, caudate portion is remainder of the body and antrum. Now the motor function of the stomach. কি কি মোটর ফাংশন আছে স্টোমাকের, এই ফাংশনগুলো আমরা ইলাবোরেটলি আবার ডিসকাস করব নেক্সট স্লাইডে। At first, storage of large quantities of food until delivery to duodenum. স্টোমাকের ফার্স্ট ফাংশন হচ্ছে এটা স্টোর করে লার্জ কোয়ান্টিটিস অফ ফুড until food can be processed into stomach, duodenum and lower intestinal tract or delivery to the duodenum. এটা হচ্ছে যতক্ষণ ডেলিভারি না হচ্ছে ডিউডেনামে বা প্রসেস না হচ্ছে স্টোমাক, ডিউডেনাম এন্ড লোয়ার ইন্টেস্টিনাল ট্র্যাক্টে, ততক্ষণ সে স্টোর করে রাখে লার্জ কোয়ান্টিটিজ অফ ফুড। এটা হচ্ছে ফার্স্ট ফাংশন। আর সেকেন্ড হচ্ছে মিক্সিং অফ ফুড উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন। মিক্সিং অফ ফুড উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যান্ড ফ্রম সেমি ফ্লুইড মিক্সচার কল্ড কাইম। মিক্স করে ফুডটাকে গ্যাস্ট্রিক সিক্রেশনের সাথে, তখন ফর্ম হয় একটা সেমি ফ্লুইড মিক্সচার, যেটাকে বলতেছে কাইম ফর্মেশন হয়, আর ফুডটা আরো ব্রোকেন ডাউন হয়ে স্মলার পিস হয়ে যায়। এটা হচ্ছে সেকেন্ড ফাংশন, মিক্সিং অফ ফুড উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যান্ড ফ্রম সেমি ফ্লুইড মিক্সচার কল কাইম। আর থার্ড ফাংশন হচ্ছে এমপ্টিং অফ কাইম। এখানে স্লো এমপ্টিং হয় কাইমের at a rate slow emptying of chyme from stomach to duodenum at a rate suitable for proper digestion and absorption. যতটুক প্রপার ডাইজেশন অ্যাবজর্পশন হওয়ার জন্য যতটুক সুইটেবল, ওই পরিমাণে কাইমটা হচ্ছে এমটি হয় স্টোমাক থেকে ডিউডেনামে। স্লো এমপ্টিং অফ কাইম ফ্রম স্টোমাক টু ডিউডেনাম at a rate suitable for proper digestion and absorption. এ হচ্ছে তিনটা স্টোমাকের মোটর ফাংশন। এট ফার্স্ট স্টোরেজ করবে লার্জ কোয়ান্টিটিজ অফ ফুড until delivery to duodenum or can be processed into stomach, duodenum or lower intestinal tract. যতক্ষণ না খাবারটা ফুডটা প্রসেস না হচ্ছে স্টোমাক ডিউডেনামে বা ডেলিভারি না হচ্ছে ডিউডেনামে, ততক্ষণ সে স্টোর করে রাখে লার্জ কোয়ান্টিটিজ অফ ফুড
আর সেকেন্ড হচ্ছে ফুডটাকে মিক্স করে উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন, মিক্স করে একটা সেমি ফ্লুইড মিক্সচার তৈরি করে যেটা হচ্ছে কাইম। আর থার্ড ফাংশন হচ্ছে স্লো এমপ্টিং অফ দিস কাইম ফ্রম স্টোমাক টু ডিউডেনাম at a rate suitable for proper digestion and absorption. এই হচ্ছে তিনটা ফাংশন, এগুলো হচ্ছে আমরা নেক্সট স্লাইডগুলোতে ইলাবোরেটলি জানবো। আমরা ফার্স্ট ফাংশন স্টোরেজ ফাংশন অফ স্টোমাক। এই স্টোরেজটা কেমন, এটা হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ, এটা হচ্ছে টেম্পোরারি স্টোরেজ থাকে ফুডগুলা যতক্ষণ না আমরা দেখলাম যে ডেলিভারি না হচ্ছে ডিউডেনামে বা প্রসেস না হচ্ছে ফুডটা, ততক্ষণই শুধু স্টোর থাকে, এর জন্য এটা টেম্পোরারি স্টোরেজ বলা হয়। আর এই স্টোর লিমিটটা কত, লিমিটটা হচ্ছে আপ টু 0.8 to 1.5 লিটার্স। স্টোর লিমিটটা হচ্ছে 0.8 to 1.5 লিটার, এটা হচ্ছে স্টোর লিমিট, কতটুক সেই স্টোর করে রাখতে পারে ফুড স্টোমাক। এখন এই স্টোরেজ ফাংশনে হচ্ছে স্টোর যে থাকতেছে, যখন এই স্টোর থাকছে স্টোমাকে, তখন হচ্ছে ফুড যখন স্টোমাকে আসে সে হচ্ছে এন্টার করে স্টোমাকে, তখন হচ্ছে একটা রিফ্লেক্স মেকানিজমের মাধ্যমে হচ্ছে স্টোমাকে রিসেপটিভ রিল্যাক্সেশন হয়। এই রিফ্লেক্সটা হচ্ছে ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স। যখন ফুড স্টোমাকে এন্টার করে, when food enter into the stomach, তখন হচ্ছে একটা রিফ্লেক্স ইনিশিয়েটেড হয়, এটাকে বলতেছে ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স। এটা হচ্ছে রিসেপটিভ রিল্যাক্সেশনের মেকানিজম। কি, হাউ ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স কজেস রিসেপটিভ রিল্যাক্সেশন অফ দ্য স্টোমাক। স্টোমাকের রিসেপটিভ রিল্যাক্সেশনটা কিভাবে করছে ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স মেকানিজমটা হচ্ছে when food stresses the stomach, যখন ফুড স্ট্রেস করছে স্টোমাকে, a vagovagal reflex initiated. A signal goes from stomach to the brainstem and then back to the stomach. যখন স্টোমাক স্ট্রেস হচ্ছে একটা ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স ইনিশিয়েটেড হচ্ছে, তখন সিগন্যাল স্টোমাক থেকে ব্রেন স্টেমে যায় and আবার ব্রেন স্টেম থেকে ব্যাক করে টু দ্য স্টোমাক। এই সিগন্যালটা হচ্ছে একটা ইনহিবিটরি মোটর সিগন্যাল, যেটাতে রিলিজ হয় হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। এনটি মানে হচ্ছে নিউরোট্রান্সমিটার, রিলিজ হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, রিলিজ অফ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, দ্যাট ইজ ব্যাজোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড বিআইপি আর হচ্ছে নাইট্রিক অক্সাইড। বিআইপি আর নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। এরা কি করে হচ্ছে ডিক্রিজ টোন ইন দ্য মাসেল ওয়াল অফ দ্য স্টোমাক, স্টোমাকের মাসেল ওয়ালের টোনটাকে হচ্ছে রিডিউস করে দেয়। তখন কি হয়, কজেস রিসেপটিভ রিল্যাক্সেশন। যখন স্টোমাকের মাসেল ওয়ালের টোনটা রিডিউসড হয়ে যাবে, তখন রিসেপটিভ রিল্যাক্সেশন হবে। তখন স্টোমাক bulges outward for accumulation of more and more food with minimal change in pressure within the stomach. তখন স্টোমাক bulges outward হবে for accumulation of more and more food with minimal change in pressure within the stomach. রিসেপটিভ রিল্যাক্সেশনটা হচ্ছে যখন ফুড স্টোমাকে আসে, তখন হচ্ছে ফান্ডাস অ্যান্ড বডি অফ দ্য স্টোমাকটা হচ্ছে রিল্যাক্স হয়ে অ্যাকোমোডেট করে ফুডটাকে উইথ লিটল ইনক্রিজ ইন প্রেশার। প্রেশারে তেমন কোনো চেঞ্জ হয় না, কিন্তু যখন ফুডটা স্টোমাকে এন্টার করে, তখন স্টোমাকের ফান্ডাস অ্যান্ড আপার পোর্শন অফ দ্য বডিটা রিল্যাক্স হয়ে যায় টু অ্যাকোমোডেট দ্য ফুডটাকে অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু উইথ মিনিমাল চেঞ্জ ইন প্রেশার উইদিন দ্য স্টোমাক। প্রেশারে তেমন কোনো চেঞ্জ হয় না, লিটল চেঞ্জ হয় ইন প্রেশার, যদি হয়ও সেটাও লিটল বা মিনিমাম চেঞ্জ হয়। এটা হচ্ছে রিসেপটিভ রিল্যাক্সেশন, এটা হচ্ছে রিসেপটিভ রিল্যাক্সেশনের মেকানিজম বাই ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স। ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্সটা কিভাবে রিসেপটিভ রিল্যাক্সেশনটা করছে, এটার মেকানিজম। Now second function, that is mixing of food with gastric secretion. মিক্সিংটা কিভাবে হচ্ছে, মিক্সিং মুভমেন্ট, মিক্সিং অ্যান্ড প্রপালশন অফ ফুড। মিক্সিংটা হচ্ছে দ্য কম্বিনেশন অফ পেরিস্টালসিস অ্যান্ড রেট্রোপালশন।
এটা হচ্ছে পেরিস্টালসিস অ্যান্ড রেট্রোপালশনের একটা কম্বিনেশন। এখানে পেরিস্টালসিসও হচ্ছে, রেট্রোপালশন হচ্ছে, এভাবে মিক্সিংটা হয়। তো অ্যাজ লং অ্যাজ ফুড ইজ ইন দ্য স্টোমাক, যতক্ষণ ফুডটা স্টোমাকে থাকছে একটা উইক পেরিস্টালটিক কনস্ট্রিক্টর ওয়েভ শুরু হচ্ছে, যেটাকে মিক্সিং ওয়েভ বলা হয়। যখন অ্যাজ লং অ্যাজ ফুড ইজ ইন দ্য স্টোমাক একটা উইক পেরিস্টালটিক কনস্ট্রিক্টর ওয়েভ বিগিন হয় ফ্রম মিড টু আপার পোর্শন অফ দ্য স্টোমাকে, ওই পেরিস্টালটিক কনস্ট্রিক্টর ওয়েভটাকে বলা হয় মিক্সিং ওয়েভ। এটা মুভ করে হচ্ছে টুয়ার্ড এন্ট্রাম, টুয়ার্ড এন্ট্রাম হচ্ছে এটা মুভ করে। আর এই মিক্সিং ওয়েভটা হচ্ছে স্লো ওয়েভ। স্লো ওয়েভ অলরেডি তোমরা জেনে গেছো যে হোয়াট ইজ স্লো ওয়েভ। এই মিক্সিং ওয়েভটা হচ্ছে মিক্সিং ওয়েভ আর স্লো ওয়েভস, যেটা ইনিশিয়েটেড বাই বিআর। বিআর মানে বেসিক ইলেকট্রিক্যাল রিদম, এটাও তোমরা অলরেডি জেনে গেছো। মিক্সিং ওয়েভ আর স্লো ওয়েভ যেটা ইনিশিয়েটেড বাই বিআর at every 15 to 20 সেকেন্ড। এটা every 15 to 20 সেকেন্ড পরে হচ্ছে হয়, occur at every 15 to 20 second. And as the constrictor wave progresses from the body of the stomach into the antrum, they become more intense. যখন এই পেরিস্টালটিক ওয়েভটা বডি অফ দি স্টোমাক থেকে এন্ট্রামের দিকে মুভ করতে থাকে, তখন এটা আরো বেশি ইন্টেন্স হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, and provide করে একটা স্ট্রং পেরিস্টালটিক ওয়েভ, যেটা ফোর্স করে এই ফুডটাকে, এন্ট্রাল কন্টেন্টটাকে টুয়ার্ডস পাইলোরাস আন্ডার হাই প্রেশার। যতই এই পেরিস্টালটিক ওয়েভটা মুভ করতে থাকে বা প্রোগ্রেস হতে থাকে ফ্রম দ্য বডি অফ দ্য স্টোমাক টুয়ার্ডস এন্ট্রাম, তখন এই পেরিস্টালটিক ওয়েভটা আরো বেশি ইন্টেন্স বা স্ট্রং হয়ে যায়। তখন এটা প্রোভাইড করে একটা স্ট্রং পেরিস্টালটিক ওয়েভ, যেটা ফোর্স করে এন্ট্রাল কন্টেন্টটাকে আন্ডার হাই প্রেশার টুয়ার্ডস দ্য পাইলোরাস। তো যতই পেরিস্টালটিক ওয়েভটা মুভ করতে থাকে, ততই এটা digs deeply into the food content in the antrum। তো যখন এটা মুভ করতে থাকে, একটা হচ্ছে এই ফুড কন্টেন্টটাকে এন্ট্রাম দিয়ে হচ্ছে যে পাস করবে, এটাতে ইমপ্যাক্ট করে দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে পাইলোরাসের যে ওপেনিংটা থাকে এটা অনেক স্মল হয়, স্মল এনাফ, অনেক স্মল হয়। আরেকটা হচ্ছে যখন ফুড পেরিস্টালটিক ওয়েভটা পাইলোরাসের দিকে মুভ করতে থাকে, তখন হচ্ছে পাইলোরিক যে মাসেলগুলা এগুলা কন্ট্রাক্ট করে ফেলে। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে ইমপ্যাক্ট করে এমপ্টিং থ্রো এন্ট্রাম। এন্ট্রাম দিয়ে যে ফুড কন্টেন্টটা এমটি হবে, এটাতে দুইটা ফ্যাক্টর হচ্ছে বাধা দেয়। একটা হচ্ছে পাইলোরাসের ওপেনিংটা হচ্ছে স্মল থাকে, আরেকটা হচ্ছে যখন পেরিস্টালটিক ওয়েভটা পাইলোরাসের দিকে মুভ করে, তখন পাইলোরাসের যে মাসেলগুলো আছে এগুলা কন্ট্রাক্ট করে। পাইলোরাসের মাসেলগুলো কন্ট্রাক্ট করে, তখন কি হয় যে যে ফুড কন্টেন্টটা আছে এটা হচ্ছে এন্ট্রামের দিকে না এসে, মানে পাইলোরাসের দিকে মুভ না করে, এটা উল্টা হচ্ছে বডি অফ দ্য স্টোমাকের দিকে মুভ করে। একটা আপস্ট্রিম হচ্ছে স্কুইজিং অ্যাকশন হয়, যেটাকে বলা হয় রেট্রোপালশন। একদিকে হচ্ছে পেরিস্টালসিস হচ্ছে মুভিং পেরিস্টালসিস, সাথে হচ্ছে যে ফুড কন্টেন্টগুলার আপস্ট্রিম একটা স্কুইজিং অ্যাকশন হচ্ছে, যেটাকে বলতেছে রেট্রোপালশন। এই দুইটার কম্বিনেশনেই মেনলি মিক্সিং মুভমেন্টটা হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে রেট্রোপালশনটা কি? এটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট অফ দ্য কাইম। কাইমের ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হচ্ছে ধরো মিক্সিং অফ কাইম উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন অ্যান্ড ব্রোকেন ডাউন। রেট্রোপালশনে কি হচ্ছে, একটা হচ্ছে ফুড কন্টেন্ট বা কাইমটার হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হচ্ছে, আর কাইমটা থ্রো মিক্সিং হচ্ছে উইথ গ্যাস্ট্রিক জুস দেন ব্রোকেন ডাউন। এটা কেন হচ্ছে? বাই ফোর্সফুল প্রপালশন অফ ফুড এগেইনস্ট ক্লোজ পাইলোরিক স্ফিংটার। caused by forceful propulsion of food against closed pyloric sphincter। এই যে পাইলোরাসের ওপেনিংটা স্মল থাকে, সাথে হচ্ছে পাইলোরিক স্ফিংটারটা ক্লোজড হয়ে যায়, মানে পাইলোরিক মাসেলগুলো কন্ট্রাক্ট করে যায়, তার কারণে একটা ফোর্সফুল প্রপালশন অফ ফুড
ফোর্সফুল প্রপালশন অফ ফুড এগেইনস্ট এ ক্লোজড পাইলোরিক স্ফিংটার, এই কারণে রেট্রোপালশনটা হচ্ছে। ফুডটা হচ্ছে এন্ট্রামের দিকে মুভ করতে পারছে না, উল্টা হচ্ছে সে বডি অফ দ্য স্টোমাকের দিকে মুভ করে, একটা আপওয়ার্ড স্কুইজিং অ্যাকশন হয়, যেটাকে বলতেছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট অফ দ্য কাইম। ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট অফ দ্য কাইমের কারণে হচ্ছে থরো মিক্সিং হচ্ছে কাইমটা উইথ গ্যাস্ট্রিক জুস দেন ব্রোকেন ডাউন, এটা হচ্ছে রেট্রোপালশন। তাহলে মিক্সিং এ আমার পেরিস্টালসিস হচ্ছে, রেট্রোপালশন হচ্ছে। পেরিস্টালসিসটাও মুভ করছে এন্ট্রামের দিকে, ওইদিকে হচ্ছে বডি অফ দ্য স্টোমাকের দিকে আবার ফুডটা মুভ করতেছে, এভাবে রেট্রোপালশন আর পেরিস্টালসিসের কারণে মিক্সিং মুভমেন্টটা হচ্ছে। This figure shows the রেট্রোপালশন, যে এখানে হচ্ছে পাইলোরাসটা ক্লোজ হচ্ছে, এখানে হচ্ছে অলরেডি ক্লোজড হয়ে গেছে। এখানে এই যে কাইমগুলা কিভাবে হচ্ছে বডি অফ দ্য স্টোমাকের দিকে আবার মুভ করছে। ব্রোকেন ডাউন হচ্ছে, মিক্সিং হচ্ছে। এই যে লার্জ ফুড পার্টিকেল গুলাই স্মলার ফুড পার্টিকেল হয়ে যাচ্ছে, মিক্স হচ্ছে ফুডটা যে গ্যাস্ট্রিক সিক্রেশনের সাথে, যেভাবে কাইম হচ্ছে। নাও থার্ড ফাংশন, দ্যাট ইজ স্টোমাক এমপ্টিং, যেটা হচ্ছে স্লো এমপ্টিং হচ্ছে কাইমটা ফ্রম স্টোমাক টু ডিউডেনাম এট দ্য রেট সুইটেবল ফর প্রপার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। স্টোমাক এমপ্টিংটা কি? স্টোমাক এমপ্টিংটা হচ্ছে প্যাসেজ অফ ফুড ফ্রম স্টোমাক টু ডিউডেনাম থ্রু পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার দিয়ে যে প্যাসেজ হচ্ছে ফুডটা বা কাইমটা স্টোমাক থেকে ডিউডেনামে, এটাই হচ্ছে স্টোমাক এমপ্টিং। এখন হচ্ছে এটার মেকানিজমটা কি? স্টোমাক এমপ্টিং এর মেকানিজম, মোস্ট অফ দ্য টাইম স্টোমাক কন্ট্রাকশনস আর উইক। মোস্ট অফ দ্য টাইমে স্টোমাকের যে কন্ট্রাকশনটা হচ্ছে এটা উইক হয়, অ্যান্ড এটার ফাংশনটা হচ্ছে অনলি টু কজ মিক্সিং অফ ফুড উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন। মোস্ট অফ দ্য টাইমে কন্ট্রাকশন যেটা হচ্ছে উইক হচ্ছে, আর এটার কাজ হচ্ছে শুধু মিক্সিং করা ফুডটাকে গ্যাস্ট্রিক সিক্রেশনের সাথে। বাট 20% অফ দ্য টাইমে দেখা যায় কন্ট্রাকশনটা মোর ইন্টেন্স হয়, অনেক বেশি স্ট্রং হয়। ইট প্রোগ্রেসিভলি মুভ আপ টু body of the stomach, progressively move করে up to body of the stomach and pinching of the food in the body of the stomach and add this food to the chyme in the antrum. antrum এর যে কাইমটা আছে ওটার সাথে অ্যাড করে। এই ইন্টেন্স যে পেরিস্টালসিস হচ্ছে এটা হচ্ছে ইনক্রিজ করে প্রেসার 50 to 70 সেন্টিমিটার অফ ওয়াটার, যেটা হচ্ছে 6 টাইম মোর পাওয়ারফুল দেন নর্মাল পেরিস্টালসিস। ইউজুয়াল যে পেরিস্টালসিসটা হচ্ছে ওটার চেয়ে 6 টাইম মোর পাওয়ারফুল হয়। এই স্টোমাক এমপ্টি এর সময় যে পেরিস্টালটিক কন্ট্রাকশনটা হয়, স্টোমাকের যে কন্ট্রাকশনটা হয়, এটা হচ্ছে নর্মাল ইউজুয়াল যে পেরিস্টালসিসটা হচ্ছে এটা হচ্ছে 6 টাইম মোর পাওয়ারফুল। এটা হচ্ছে প্রেসারটাকে বাড়ায়, ইনক্রিজ করে প্রেসার 50 to 70 সেন্টিমিটার অফ ওয়াটার। স্টোমাকের প্রেসারটা বাড়ায় 50 to 70 সেন্টিমিটার ওয়াটার করে। এই যে স্ট্রং পেরিস্টালটিক ওয়েভটা হচ্ছে, উইথ ইচ স্ট্রং পেরিস্টালটিক ওয়েভ, প্রতিবার এই স্ট্রং পেরিস্টালটিক ওয়েভে সেভারাল মিলিলিটার অফ কাইম পাসড হয় থ্রু পাইলোরিক স্ফিংটার ইনটু দ্য ডিউডেনাম। প্রতিবার এই পেরিস্টালটিক ওয়েভ, স্ট্রং পেরিস্টালটিক ওয়েভের সাথে সেভারাল ml অফ কাইম পাসড হয় পাইলোরিক স্ফিংটার দিয়ে ডিউডেনামে। এখন এই পেরিস্টালটিক যে ওয়েভটা, এটা হচ্ছে পাইলোরাসকে একটা পাম্পিং অ্যাকশন প্রোভাইড করে, যেটাকে বলে পাইলোরিক পাম্প। পাইলোরিক পাম্প এই স্টোমাক এমপ্টিং এর সময় একটা কন্ট্রাকশন হয়, যে কন্ট্রাকশনটা হচ্ছে এটাকে আমরা পাইলোরিক পাম্পও বলে থাকি, পাইলোরিক পাম্প অর এন্ট্রাল সিস্টোলও বলা হয়। এটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। তাহলে স্টোমাক এমপ্টিংটা কি? এটা হচ্ছে প্যাসেজ অফ ফুড ফ্রম স্টোমাক টু ডিউডেনাম থ্রু পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার দিয়ে যে স্টোমাক ফুডটা হচ্ছে প্যাসেজ হচ্ছে বা কাইমটা প্যাসেজ হচ্ছে স্টোমাক থেকে ডিউডেনামে,
এটা হচ্ছে স্টোমাক এমপ্টিং। এটার মেকানিজমটা কি দেখলাম, এটা মোস্ট অফ দ্য টাইমে যে পেরিস্টালটিক কন্ট্রাকশন বা স্টোমাকের যে কন্ট্রাকশনটা হচ্ছে এটা উইক হয়, এটা জাস্ট কি করে মিক্স করে ফুডটাকে উইথ গ্যাস্ট্রিক সিক্রেশন। কিন্তু 20% অফ দ্য টাইমে দেখা যায় কন্ট্রাকশনটা অনেক বেশি ইন্টেন্স হয়, এটা progressively মুভ করে up to body of the stomach and pinching off করে ফুডটাকে in the body of the stomach and add করে to the chyme, the antrum। এই ইয়েটা ইন্টেন্স পেরিস্টালটিসটা স্টোমাকের প্রেশারটাকে 50 to 70 সেন্টিমিটার ওয়াটার ইনক্রিজ করে দেয়, যেটা 6 টাইম মোর পাওয়ারফুল দ্যান ইউজুয়াল পেরিস্টালসিস। নর্মাল পেরিস্টালসিসের চেয়ে এই পেরিস্টালসিসটা অনেক বেশি পাওয়ারফুল হয়। এই ইচ পেরিস্টালটিক ওয়েভে দেখা যায় several ml of chyme passed হয় through pyloric sphincter into the duodenum। এটা হচ্ছে স্টোমাক এমপ্টিং এর মেকানিজম, কিভাবে স্টোমাক এমপ্টিংটা হয়। ডিউরিং স্টোমাক এমপ্টিং যে একটা ইন্টেন্স সেন্ট্রাল পেরিস্টালটিক কন্ট্রাকশন হচ্ছে, যে বললাম যে একটা ইন্টেন্স একটা স্ট্রং কন্ট্রাকশন হচ্ছে 20% অফ দ্য টাইমে, এটাকে বলে পাইলোরিক পাম্প বা এন্ট্রাল সিস্টোল। ডিউরিং স্টোমাক এমপ্টিং যে একটা ইন্টেন্স এন্ট্রাল পেরিস্টালটিক কন্ট্রাকশন হচ্ছে, আমরা দেখলাম যে মেকানিজমে স্টোমাক এমপ্টিং এর, এটাকে বলা হয় পাইলোরিক পাম্প অর এন্ট্রাল সিস্টোল, দ্যাট ইজ পাইলোরিক পাম্প অর এন্ট্রাল সিস্টোল। এটা হচ্ছে একটা ভেরি স্ট্রং পেরিস্টালটিক ওয়েভ যেটা কাইমটাকে প্রোপেল করে থ্রু টনিক্যালি কন্ট্রাক্টেড পাইলোরাস আন্ডার হাই প্রেশার টু দ্য ডিউডেনাম। টনিক্যালি কন্ট্রাক্টেড পাইলোরাস বলতে এখানে পাইলোরিক স্ফিংটারের কথা বলা হচ্ছে। পাইলোরিক স্ফিংটারটা টনিক্যালি কন্ট্রাক্টেডই থাকে, আর এই কন্ট্রাক্টেড ইয়ে দিয়ে স্ট্রং পেরিস্টালটিক ওয়েভ প্রোপেল করে কাইমটাকে টু দ্য ডিউডেনাম আন্ডার হাই প্রেশার। পাইলোরিক স্ফিংটার এই যে কাইমটা মুভ করছে টু দ্য ডিউডেনাম, পেরিস্টালটিক কন্ট্রাকশনের কারণে পাইলোরিক স্ফিংটার দিয়ে আন্ডার হাই প্রেসারে কাইম মুভ করে ডিউডেনামে। এখন পাইলোরিক স্ফিংটারটা কি? পাইলোরিক স্ফিংটারটা কিছু না, এটা হচ্ছে জাস্ট যে পাইলোরাসের যে মাসেল থাকে, সার্কুলার মাসেল, এটা হচ্ছে অনেক থিক হয়, এটা হচ্ছে থিক হয় পাইলোরাসের যে সার্কুলার মাসেল, এটা হচ্ছে ভেরি থিক হয়, এটা হচ্ছে টনিক্যালি কন্ট্রাক্টেড থাকে, রিমেন্স টনিক্যালি কন্ট্রাক্টেড। এটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার, এটা হচ্ছে অলওয়েজ টনিক্যালি কন্ট্রাক্টেড থাকে। পাইলোরাসের যে সার্কুলার মাসেল এটা অনেক থিক হয় এবং এটা টনিক্যালি কন্ট্রাক্টেড থাকে। এটা অ্যালাউ করে ইজি প্যাসেজ অফ ওয়াটার এন্ড আদার ফ্লুইড, ওয়াটার এন্ড আদার ফ্লুইডের ইজি প্যাসেজ এটা হচ্ছে allow easy passage of water and other fluid and prevent passage of food until become fluid consistency। ওয়াটার এন্ড আদার ফ্লুইডের প্যাসেজটাকে সে অ্যালাউ করে, কিন্তু প্রিভেন্ট প্যাসেজ অফ ফুডটাকে প্রিভেন্ট করে আনটিল বিকাম ফ্লুইড কনসিস্টেন্সি। কিন্তু যতক্ষণ না এটা হচ্ছে সুইটেবল না হচ্ছে প্রপার ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনের জন্য, ফুডটা মানে কাইমটা যতক্ষণ প্রিপেয়ার না হচ্ছে ততক্ষণ এটাকে প্রিভেন্ট করে, এটার প্যাসেজটাকে প্রিভেন্ট করে প্যাসেজ অফ ফুড আনটিল বিকাম ফ্লুইড কনসিস্টেন্সি। যতক্ষণ কাইম তৈরি না হচ্ছে ততক্ষণ আর ফুডটাকে পাস করতে দেয় না ডিউডেনামে, এটাকে প্রিভেন্ট করে। আমরা পড়বো স্টোমাক এমপ্টিং এর রেগুলেশন। এটা আছে ফাস্ট এমপ্টিং আর এটা হচ্ছে স্লো এমপ্টিং। হ্যাঁ, এখন ফাস্ট এমপ্টিং এর কি ফাস্ট এমপ্টিং হলে এটা কি করে, এটা হচ্ছে যদি ফাস্ট এমপ্টিং হয়ে যায় স্টোমাক থেকে ডিউডেনামে কাইমটা, তখন হচ্ছে এটা ডিউডেনাল ওয়ালটাকে ড্যামেজ করে ফ্রম অ্যাসিডিক কাইম থেকে ড্যামেজ অফ ডিউডেনাল ওয়াল ফ্রম অ্যাসিডিক কাইম। আরেকটা হচ্ছে এটা রিডিউস করে এফিসিয়েন্সি অফ ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনের এফিসিয়েন্সিটাকেও রিডিউস করে দেয়। যদি কোনো কাইম ফাস্ট এমপ্টিং হয়ে যায়, কোনো কারণে হচ্ছে ফাস্ট এমপ্টিং হয়, তখন এটা হচ্ছে ডিউডেনাল ওয়ালকে ড্যামেজ করতে পারে। আরেকটা হচ্ছে এটা রিডিউস করে এফিসিয়েন্সি অফ ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন।
আর একটা হচ্ছে স্লো এম্পটিং কি করতে পারে, স্লো এম্পটিং কজেস ড্যামেজ টু স্টোমাক ওয়াল উইথ হাইলি অ্যাসিডিক স্টোমাক কন্টেন্ট। আর একটা হচ্ছে স্লো এম্পটিং যদি হয় এটা স্টোমাক ওয়ালটাকেই ড্যামেজ করতে পারে, ড্যামেজ টু স্টোমাক ওয়াল উইথ হাইলি অ্যাসিডিক স্টোমাক কন্টেন্ট। আর এটা রিডিউস করে রেট অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, ডাইজেশন অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টের রেটটাকে রিডিউস করে। তাহলে ফাস্ট এম্পটিং এরও কিছু সাইড মানে ইফেক্ট আছে, আবার স্লো এম্পটিং এরও কিছু অ্যাডভার্স ইফেক্ট বা ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে স্টোমাক এম্পটিং এর রেগুলেশনটা কিভাবে হয়? এখন এই স্টোমাক এম্পটিংটা রেগুলেটেড হয় by the signal from stomach and duodenum. Stomach and duodenum এর সিগন্যাল থেকেই মেইনলি এটা রেগুলেটেড হয়, মেইনলি ডিউডেনামের সিগন্যাল। এন্ড কি কি ফ্যাক্টর এটাকে এফেক্ট করে রেগুলেশনটাকে? একটা হচ্ছে গ্যাস্ট্রিক ফ্যাক্টর আছে, আর একটা হচ্ছে ডিউডেনাল ফ্যাক্টর। গ্যাস্ট্রিক যে ফ্যাক্টরটা এটা রিলেটিভলি উইক হয়, এটা প্রমোট করে গ্যাস্ট্রিক এম্পটিং। গ্যাস্ট্রিক যে ফ্যাক্টরগুলো আছে এগুলো হচ্ছে রিলেটিভলি উইক হয় এন্ড প্রমোট করে গ্যাস্ট্রিক এম্পটিং, গ্যাস্ট্রিক এম্পটিংটাকে প্রমোট করে। কিন্তু ডিউডেনাল যে ফ্যাক্টরগুলো আছে এগুলো হচ্ছে মোর পাওয়ারফুল হয় এন্ড ইনহিবিট অর ডিলে গ্যাস্ট্রিক এম্পটিং। ডিউডেনাল ফ্যাক্টরগুলো হচ্ছে গ্যাস্ট্রিক এম্পটিংটাকে ইনহিবিট করে অর ডিলে করে, আর গ্যাস্ট্রিক ফ্যাক্টরটা হচ্ছে প্রমোট করে গ্যাস্ট্রিক এম্পটিং। এখন আমরা দেখব গ্যাস্ট্রিক ফ্যাক্টরস। গ্যাস্ট্রিক ফ্যাক্টরে ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ইনক্রিজ ফুড ভলিউম। যদি ফুড ভলিউম ইনক্রিজ হয়, যদি ইনক্রিজ ফুড ভলিউম তখন হচ্ছে এটা স্টোমাক ওয়ালটাকে স্ট্রেচ করবে, স্ট্রেচিং ওয়াল, তখন পাইলোরিক পাম্পের অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে এন্ড রিল্যাক্সেশন হবে পাইলোরিক স্ফিংটার। মানে এটা স্টোমাক এম্পটিংটাকে, যেহেতু গ্যাস্ট্রিক ফ্যাক্টরগুলো হচ্ছে স্টোমাক এম্পটিংটাকে প্রমোট করে, তাহলে আমার কি হবে, পাইলোরিক পাম্পের অ্যাক্টিভিটি বেড়ে যাবে আর পাইলোরিক স্ফিংটারের রিল্যাক্সেশন হবে। পাইলোরিক পাম্পের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে তাড়াতাড়ি এটা এম্পটিং হবে, আর রিল্যাক্সেশন সাথে রিল্যাক্সেশন হতে হবে, পাইলোরিক স্ফিংটারের রিল্যাক্সেশন হতে হবে। তাহলে যখন ফুড ভলিউম ইনক্রিজ হবে তখন স্টোমাকের ওয়াল স্ট্রেস হয়ে পাইলোরিক পাম্পের অ্যাক্টিভিটিও ইনক্রিজ করবে, পাইলোরিক স্ফিংটারকেও রিল্যাক্সেশন করবে, যার কারণে স্টোমাক এম্পটিংটা হবে। আরেকটা হচ্ছে ইফেক্ট অফ গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিক ফ্যাক্টরের আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইফেক্ট অফ গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিনটা হচ্ছে একটা হরমোন, এটা হচ্ছে স্টোমাক ওয়ালটা যখন ডিস্টেনশন হয় বা স্ট্রেস হয়, বা আমরা যদি কোনো প্রোটিন ফুড ইনটেক করি তখন হচ্ছে এটা রিলিজ হয় গ্যাস্ট্রিন। তোমরা অলরেডি মনে হয় জেনে গেছো গ্যাস্ট্রিনটা হচ্ছে একটা হরমোন যেটা হচ্ছে রিলিজ সিক্রেটেড হয় ফ্রম জি সেল ইন দ্য এন্ট্রাল মিউকোসা। এন্ট্রাল মিউকোসার জি সেল থেকে রিলিজ হয় ইন রেসপন্স টু স্ট্রেচিং বা ডিস্টেনশন অফ দ্য স্টোমাক ওয়াল or ingestion of প্রোটিন ইনজেকশনে বা স্টোমাক ওয়াল যদি ডিস্টেনশন হয় তখন এই গ্যাস্ট্রিন হরমোনটা রিলিজ হয়। এটা সিক্রেটেড হয় ফ্রম জি সেল ইন দ্য এন্ট্রাল মিউকোসা। এন্ট্রাল মিউকোসা জি সেল থেকে রিলিজ হয়। এটা কি ফাংশন? এটা হচ্ছে স্টিমুলেটরি ইফেক্ট আছে, মাইল্ড টু মডারেট স্টিমুলেটরি ইফেক্ট আছে অন মোটর অ্যাক্টিভিটি ইন দ্য বডি অফ দ্য স্টোমাক। বডি অফ দ্য স্টোমাকের মোটর অ্যাক্টিভিটির উপরে এটার হচ্ছে স্টিমুলেটরি ইফেক্ট আছে। আরেকটা হচ্ছে এটা পাইলোরিক পাম্প অ্যাক্টিভিটিটাকেও ইনক্রিজ করে। যেহেতু গ্যাস্ট্রিন হচ্ছে স্টোমাক এম্পটিংটাকে প্রমোট করবে, তাহলে এটা হচ্ছে বডি অফ দ্য স্টোমাকের মোটর অ্যাক্টিভিটিটার উপরও এটা স্টিমুলেটরি ইফেক্ট আছে, আর পাইলোরিক পাম্প অ্যাক্টিভিটিটাও ইনক্রিজ করে, যার কারণে স্টোমাক এম্পটিংটা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক ফ্যাক্টর, একটা হচ্ছে ইনক্রিজ ফুড ভলিউম আর একটা হচ্ছে ইফেক্ট অফ গ্যাস্ট্রিন। এগুলো হচ্ছে প্রমোট করে, স্টোমাক এম্পটিংটাকে হচ্ছে প্রমোট করে। আর আচ্ছা, এখন হচ্ছে ডিউডেনাল ফ্যাক্টর। ডিউডেনাল ফ্যাক্টর গুলো হচ্ছে আমরা দেখলাম এগুলো পাওয়ারফুল এন্ড ইনহিবিট করে স্টোমাক এম্পটিং, স্টোমাক এম্পটিংকে ইনহিবিট করে। একটা হচ্ছে নিউরাল আর একটা কিছু আছে হরমোনাল ফিডব্যাক।
নিউরালটা হচ্ছে অ্যান্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স, নিউরালটা হচ্ছে অ্যান্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স যেটা হচ্ছে একটা ইনহিবিটরি রিফ্লেক্স। আর কিছু আছে হরমোনাল ফিডব্যাক, এগুলো হচ্ছে স্টোমাক এমটিনটাকে ইনহিবিট করে, মেইনলি কোলিসিস্টোকাইনিন। কোলিসিস্টোকাইনিন ডিউডেনাম থেকে হচ্ছে রিলিজ হয় ইন রেসপন্স অফ ফ্যাটি সাবস্টেন্স, ফ্যাটি ফুডের প্রেজেন্সে হচ্ছে এটা ডিউডেনাম থেকে রিলিজ হয় কোলিসিস্টোকাইনিন। ছাড়াও আরও কিছু আছে সিক্রেটিন আর জিআইপি। জিআইপি হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। মেইনলি হচ্ছে অ্যান্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স যেটা হচ্ছে একটা ইনহিবিটরি রিফ্লেক্স ডিউডেনামে, আর এটা হচ্ছে হরমোনালের মধ্যে মেইনলি কোলিসিস্টোকাইনিন, এটা হচ্ছে ডিউডেনাম থেকে রিলিজ হয় ইন প্রেজেন্স অফ ফ্যাটি সাবস্টেন্স। তাহলে অ্যান্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা কি? এটা হচ্ছে যখন ডিউডেনামে ফুড এন্টার করে তখন হচ্ছে ডিউডেনাম থেকে কিছু মাল্টিপল নার্ভাস রিফ্লেক্স হচ্ছে ইনিশিয়েটেড হয় ফ্রম দ্য ডিউডেনাম। ডিউডেনাম থেকে এটা স্টোমাকে যায়, কিছু মাল্টিপল নার্ভাস রিফ্লেক্স এটা ডিউডেনাম থেকে স্টোমাকে যায়। তাহলে হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা, এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা হচ্ছে মিডিয়েটেড by three routes. At first, direct from duodenum to stomach through enteric nervous system, আরেকটা হচ্ছে afferent to prevertebral sympathetic ganglia and efferent through inhibitory sympathetic fiber to stomach. At last হচ্ছে vagal efferent to brainstem, then through vagus but inhibit normal excitatory vagal effect. এই তিনটা রুটে হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা হচ্ছে মিডিয়েটেড হয়। ডিরেক্টলি হচ্ছে এটা ডিউডেনাম থেকে স্টোমাকে যায় থ্রু এন্টারিক নার্ভাস সিস্টেম, এছাড়া হচ্ছে afferent to prevertebral sympathetic ganglia and efferent through inhibitory sympathetic fiber to stomach. আর লাস্ট হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে হচ্ছে ব্রেন স্টেমে যায়, যেটা হচ্ছে ইনহিবিট করে নর্মাল এক্সাইটেটরি ভ্যাগাল ইফেক্ট। আচ্ছা, যখন ফুডটা এন্টার করছে ডিউডেনামে তখন রিফ্লেক্সটা হচ্ছে ইনিশিয়েটেড হয় বাই ডিগ্রি অফ ডিস্টেনশন অফ ডিউডেনাম বাই কাইম। একটা হচ্ছে ডিউডেনাম যদি ডিস্টেনশন হয় বাই কাইম, এটা হচ্ছে ডিউডেনাল মিউকোসা যদি ইরিটেশন হয়, ইরিটেশন অফ ডিউডেনাল মিউকোসা। এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসিডিটি ইন দ্য কাইম, কাইমের অ্যাসিডিটি, ডিগ্রি অফ অ্যাসিডিটি ইন দ্য কাইম। আর ডিগ্রি অফ অসমোলারিটি অফ কাইম এটা হচ্ছে প্রেজেন্স অফ পার্শিয়াল ব্রেকডাউন প্রোডাক্ট অফ প্রোটিন অর টু এ লেজার এক্সটেন্ট অফ ফ্যাট। এই ছয়টা ফ্যাক্টর হচ্ছে রিফ্লেক্সটা ইনিশিয়েটেড হয়। একটা at first degree of distension of duodenum by the chyme, irritation of duodenal mucosa, and degree of acidity in chyme, degree of osmolarity of chyme, and presence of partial breakdown product of protein and to lesser extent of fat. এখন এই এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা যেহেতু এটা একটা ইনহিবিটরি রিফ্লেক্স, তাহলে এটার ইফেক্টটা কি হবে? এটা হচ্ছে পাইলোরিক পাম্পটাকে ইনহিবিট করবে অ্যান্ড ইনক্রিজ টোন অফ পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটারের টোনটাও ইনক্রিজ করবে, যার কারণে যেটা স্টোমাক এমটিংটাকে হচ্ছে ইনহিবিট করবে। বা দেখলে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্সটা যেহেতু ইনহিবিটরি রিফ্লেক্স, এটা স্টোমাক এমটিংকে ইনহিবিট করবে, কারণে পাইলোরিক পাম্পের ইনহিবিশন হবে, at the same time increase tone of pyloric sphincter. Now hormonal feedback. Hormones are secreted in response to entry of chyme in the duodenum. এর জন্য স্টিমুলাসটা কি আমরা জানলাম অলরেডি, যে কোলিসিস্টোকাইনিন। এটা বলা হচ্ছে মেইনলি কোলিসিস্টোকাইনিনের কথা, যেটা একটা হরমোন, এটা ডিউডেনাম থেকে রিলিজ হয় ইন প্রেজেন্স অফ ফ্যাটি সাবস্টেন্স, ফ্যাটি ফুডের প্রেজেন্সে হচ্ছে এই হরমোনটা রিলিজ হয়। এটারও যেহেতু এটা ইনহিবিটরি ইফেক্ট, তাহলে এটা গ্যাস্ট্রিক এমটিংকে ইনহিবিট করবে, মানে পাইলোরিক পাম্পের অ্যাক্টিভিটি কমায়, ডিক্রিজ করবে অ্যান্ড ইনক্রিজ করবে পাইলোরিক স্ফিংটার, ইনক্রিজ পাইলোরিক স্ফিংটার। Cholecystokinin that is inhibit gastric emptying, and
other two hormone, that is secretin and GIP that is a gastric inhibitory polypeptide, so also inhibit gastric emptying. Secretin has a weak effect, but it directly inhibits smooth muscle, and GIP যেটা gastric inhibitory polypeptide এটা হচ্ছে ইনহিবিট করবে gastric motility under some condition। এটা হচ্ছে মেইনলি ইনক্রিজ করে ইনসুলিন সিক্রেশনটাকে হচ্ছে ইনক্রিজ করবে। নাও হাঙ্গার কন্ট্রাকশনস, এটা হচ্ছে একটা কন্ট্রাকশন যেটা স্টোমাকে হচ্ছে, এটা হচ্ছে এমটি স্টোমাকের কন্ট্রাকশন। এটা হচ্ছে একটা মুভমেন্ট অফ এমটি স্টোমাকের একটা মুভমেন্ট যেটাকে বলছে হাঙ্গার কন্ট্রাকশনস। এটা হচ্ছে একটা ইন্টেন্স কন্ট্রাকশন যেটা অকার্স when stomach has been empty for several hours or more। স্টোমাক যদি several hours or more হচ্ছে এমটি থাকে তখন একটা ইন্টেন্স কন্ট্রাকশন হয় যেটাকে বলছে হাঙ্গার কন্ট্রাকশন। এটা হচ্ছে নর্মাল যে পেরিস্টালটিক কন্ট্রাকশন হচ্ছে স্টোমাকের ওটা থেকে এটা হচ্ছে ডিফারেন্ট হয়। এটা হচ্ছে হয় যখন স্টোমাক এমটি থাকবে, হাঙ্গার কন্ট্রাকশনটা হবে স্টোমাক এমটি। এখানে একটা রিদমিক্যাল পেরিস্টালটিক কন্ট্রাকশন হয় ইন দ্য বডি অফ দ্য স্টোমাকে রিদমিক্যাল পেরিস্টালটিক কন্ট্রাকশন হচ্ছে। যখন when successive contraction become extremely strong, they often fuse to cause a continuing tetanic contraction that sometimes lasts for 2 to 3 minutes। এটা হচ্ছে মোর ইন্টেন্স হয় ইয়াং হেলদি পিপলে হু হ্যাভ হাই ডিগ্রি অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টোনাস, যাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টোনটা হচ্ছে হাই ডিগ্রি হয় তাদের ক্ষেত্রে মোর ইন্টেন্স হয় ইয়াং অ্যান্ড হেলদি পিপলে। are also greatly increased by the persons having lower than normal levels of blood sugar। আবার যেসব পার্সনরা হচ্ছে নর্মাল লেভেল অফ ব্লাড সুগার হচ্ছে লোয়ার লেভেলে তারা হচ্ছে ব্লাড সুগার তারা নেয় তাহলে তাদের ক্ষেত্রেও ইনক্রিজড হয় এই কন্ট্রাকশনটা, হাঙ্গার কন্ট্রাকশনটা। তাহলে এটাও একটা পেরিস্টালটিক কন্ট্রাকশন, ইন্টেন্স একটা পেরিস্টালটিক কন্ট্রাকশন যেটা হচ্ছে এমটি স্টোমাকে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স। এটাও একটা এখানেও হচ্ছে মুভমেন্ট হয়, কন্ট্রাকশন হয়। এটা হচ্ছে ইন্টারডাইজেস্টিভ পিরিয়ডে হয়, যে ফুডগুলো স্টোমাকে রয়ে যায় এটা হচ্ছে এই মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সের মাধ্যমে হচ্ছে রিমুভড হয়। এটা হচ্ছে ডিউরিং ফাস্টিং ইন বিটুইন মানে ইন্টারডাইজেস্টিভ পিরিয়ড বা হচ্ছে ইন বিটুইন মিল ডিউরিং ফাস্টিং প্যাটার্ন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড মোটর অ্যাক্টিভিটি জিআইটি স্মুথ মাসেল বিকাম মডিফাইড, প্যাটার্নটা মডিফাইড হয়ে যায়। সাইকেল অফ মোটর অ্যাক্টিভিটি মাইগ্রেট করে ফ্রম স্টোমাক টু দ্য ডিস্টাল আইলিয়াম। এই সাইকেলটা হচ্ছে মাইগ্রেট করে স্টোমাক ফ্রম টার্মিনাল বা ডিস্টাল আইলিয়ামে। এটার এই মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সের কিছু ফেজ আছে, ফেজ 1, 2, 3 তিনটা ফেজ আছে। আর এটার ইম্পর্টেন্সটা কি, এটা হচ্ছে ইনক্রিজ করে গ্যাস্ট্রিক সিক্রেশন, বাইল ফ্লো অ্যান্ড প্যানক্রিয়াটিক সিক্রেশনগুলোকে সে ইনক্রিজ করে। আর এটা হচ্ছে ক্লিয়ার করে স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইনাল লুমিনাল কন্টেন্ট ইন প্রিপারেশন ফর দ্য নেক্সট মিল। পুরা হচ্ছে স্টোমাক বা স্মল ইন্টেস্টাইনাল লুমিনাল কন্টেন্টটাকে হচ্ছে যেগুলো রয়ে যায় লেফট থেকে যায় স্টোমাকে ওগুলাকেও সে ক্লিয়ার করে ফেলে। ক্লিয়ার দ্য স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইনাল লুমিনাল কন্টেন্ট ইন প্রিপারেশন ফর দ্য নেক্সট মিলের প্রিপারেশনের জন্য। এটা হচ্ছে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স। এটা অনেক সময় শর্ট নোট আসতে পারে। এটা ইন্টারডাইজেস্টিভ পিরিয়ডে হয় ইন বিটুইন মিল ডিউরিং ফাস্টিং। যে প্যাটার্ন আছে ইলেকট্রিক্যাল মোটর অ্যাক্টিভিটি জিআইটি স্মুথ মাসেলে এটা মডিফাইড হয়ে যায়। এটা হচ্ছে মাইগ্রেট করে স্টোমাক থেকে ডিস্টাল আইলিয়াম পর্যন্ত। এর তিনটা ফেজ আছে। প্রথম ফেজে কোনো কন্ট্রাকশন হয় না, লাস্ট দুইটাতে হচ্ছে কন্ট্রাকশন হয়। এটার মেইন ফাংশন হচ্ছে এটা ক্লিয়ার করে স্টোমাকে স্মল ইন্টেস্টাইনাল লুমিনাল কন্টেন্ট গুলাকে ইন প্রিপারেশন ফর দ্য নেক্সট মিল। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে এতটুকুই। বাকি যে মুভমেন্টগুলো আছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো ডিসকাস করব।